যখন কোনো মেয়ে তোমাকে ইগনোর করে সেটা শুধু তোমার সহনশীলতা যাচাই করেই না, ও তোমার নিজের ওপর নিয়ন্ত্রণ কতটা আছে সেটাও টেস্ট করে। ও দেখতে চায় তোমার অনুভূতি তোমাকে ফাঁস করবে কিনা। তুমি কি ঘাবড়িয়ে যাবে? তুমি কি ওর পেছনে ছুটে যাবে? তুমি কি সেই একই ভুল করবে যা বেশিরভাগ ছেলেরা করে? কারণ যখন কোনো মেয়ে তোমাকে ইগনোর করে, ও তোমার কথা শোনে না, ও তোমার এনার্জি পড়ে। প্রতিটি ছেলে এই যন্ত্রণাটা ভোগ করেছে। ও মেসেজগুলো যা লেখা হয়, ও নীরবতা যা কোনো ঝগড়ার চেয়েও বেশি কষ্ট দেয়। আর হঠাৎ মস্তিষ্কে হাজারো প্রশ্ন, আমি কি ভুল কিছু বলেছি? তার মন কি বদলে গেছে? আমি কি আবার মেসেজ করা উচিত? এখানেই বেশিরভাগ পুরুষ হেরে যায়। না যে সে তাদের উপেক্ষা করেছে, বরং তারা নিজেদের হারিয়ে ফেলে শুধু আবার নজর কেড়ে নিতে। কিন্তু একটা সত্য আছে যা বেশিরভাগ পুরুষ কখনো বুঝতে পারে না। যখন কোনো মেয়ে তোমাকে উপেক্ষা করে, তখন সে তোমাকে একটা আয়না ধরিয়ে দেয়। তার নীরবতা সাজা নয়, এটা একটা তথ্য। এটা বলে যে তুমি কত সহজেই তোমার ক্ষমতা ছেড়ে দিয়েছ। এটা দেখায় যে তুমি কি সম্পর্কের নেতৃত্ব দিচ্ছিলে নাকি শুধু তার মনোযোগ পেতে ঘুরে বেড়াচ্ছিলে। সম্পর্কের মধ্যে মনোযোগ একটা মুদ্রার মতো, আর যখন তুমি এটা অযথা বাটাচ্ছিলে তখন তার মূল্য কমে যায়। সে এটা খুব ভালো বোঝে। তাই যখন সে তোমাকে উপেক্ষা করে, তখন ভিতরে ভিতরে দেখছে তুমি কিভাবে রিয়্যাক্ট করবে। তুমি কি তোমার শক্তি বিনামূল্যে দেবে নাকি শেষ পর্যন্ত তাকে তার মূল্য দিতে বাধ্য করবে। একজন স্টোইক পুরুষ কখনো ভিক্ষা করে না। সে নিজেকে অদৃশ্য করা অসম্ভব করে দেয়। সে নীরবতার জবাবে উৎকণ্ঠা দেখায়। নিয়ম নীতি মেনে দেওয়া হয়। আর এখানেই খেলা পাল্টায়। যেমন তুমি তার কথা শুনে ঘোরাঘুরি বন্ধ করো, একটা চাপ তৈরি হয়, একটা রহস্য যা আবার আকর্ষণ জ্বালিয়ে তোলে। যখন তুমি আবেগপ্রবণ হওয়ার বদলে শান্ত থাকতে শেখো, উত্তেজনার বদলে দূরত্ব, দুশ্চিন্তার বদলে ধৈর্য, সে এটা অনুভব করে। এটা বদলা নয়, এটা প্রতিফলন। তুমি তাকে শেখাচ্ছ যে তোমাকে উপেক্ষা করার একটা দাম আছে। সেই দামের নাম একটা এমন পুরুষ হারানো যাকে নিজের শক্তির মূল্য জানা আছে, যে কারো মনোযোগের জন্য ঝুঁকে পড়ে না। এই ভিডিওতে তুমি শিখবে কিভাবে নীরবতাকে শক্তিতে বদলাতে হয়, কিভাবে তাকে বুঝিয়ে দিতে হয় যে সে তোমাকে হালকাভাবে নিয়েছে এবং এটা ভুল করেছে, আর কিভাবে তাকে সেই শূন্যতা অনুভব করানো যায় যেটা সে আগে ছোটখাটো ব্যাপার মনে করত। কারণ যেই মুহূর্তে তুমি তাড়া করা বন্ধ করো, পাওয়ার ব্যালেন্স বদলে যায়। আর তখনই সে ভাবতে শুরু করে তুমি কেন হারিয়ে গেলে না, বরং সে এত সহজে ভুলে যাওয়ার মতো কিভাবে হয়ে গেল। তো চলো শুরু করি। নাম্বার 1, তার নীরবতার পিছনের আসল মনস্তত্ত্ব। যখন কোনো মেয়ে তাকে যখন তুমি ইগনোর করো, অধিকাংশ পুরুষ মনে করে হয়তো মেসেজে কোনো ভুল হয়ে গেছে, হয়তো ওর আগ্রহ কমে গেছে, বা হয়তো ওর মেজাজ এখন ভালো নেই। কিন্তু সত্যি কথা হলো, সেটা কখনোই তোমার পাঠানো মেসেজের ব্যাপারে নয়। এটা সবসময় সেই মেসেজের ব্যাপারে যাও চুপচাপ শব্দ না করে পাঠাতে চায়। মেয়ের নীরবতা কোনো খালি জায়গার নাম নয়, এটা একটা অস্ত্র। ওর সবচেয়ে শক্তিশালী কৌশলগুলোর মধ্যে একটা। যখন সে তোমাকে ইগনোর করে, তখন সে কিছুই করছে না এমনটা ভেবো না। সে স্পষ্ট করে কিছু বলছে, চলো দেখি তোমার আসল রং কি, যখন আমি আমার চোখ তোমার থেকে সরিয়ে নিই। এখান থেকেই আসল পরীক্ষাটা শুরু হয়। এই পরীক্ষা আকর্ষণের নয়, এটা পাওয়ারের। বেশিরভাগ পুরুষ এটা সবচেয়ে বড় কথা বলে মনে করে না। অবজ্ঞা করা মানে অস্বীকার করা নয়, এটা মূল্যায়ন। সে তোমার ভিতরের জিনিসগুলো পরিমাপ করছে, তোমার শৃঙ্খলা, তোমার শান্তি, তোমার আত্মসম্মান। সে দেখে যখন বাতাস থেমে যায় তখন তুমি স্থির থাকো নাকি ভেঙে পড়ো। কারণ কোনো মেয়ে এমন পুরুষের সাথে থাকতে চায় না যে সামান্য নীরবতাতেই ঘাবড়িয়ে যায়। যাও, বারবার জিজ্ঞেস করো সব ঠিক আছে কিনা। নিজের ভয়ে দুটো করে মেসেজ পাঠাও যাতে সে গলে যায়। তার দরকার এমন একজন পুরুষ যেটা শান্ত থাকে, যারা স্থির থাকে, যারা নীরবেও নিজেদের সামলাতে পারে। মেয়েরা নীরবতা ব্যবহার করে তোমার আবেগগত পরিপক্কতা যাচাই করতে। যদি তুমি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাও, সঙ্গে সঙ্গেই মেসেজ পাঠাও, অস্থিরতা দেখাও, তাহলে সে এক মুহূর্তেই বুঝে যায় যে সম্পর্কটা কে নিয়ন্ত্রণ করছে, সেটা তুমি না। কিন্তু যদি তুমি শান্ত থাকো, না অহংকারে, না রাগে, শুধু ধৈর্য ধরে, তাহলে খেলা একদম পাল্টে যায়। এখন অনিশ্চয়তা তার মাথায় ঢুকে যায়। এখন তাকে ভাবতে বাধ্য হতে হয় যে তার চুপ থাকা তোমাকে নাড়াতে পারেনি, নাকি সে তোমার মন চিরতরে হারিয়ে ফেলেছে। এখান থেকেই মনোবিজ্ঞানের আসল খেলা শুরু হয়, যখন সে মনে করে তুমি পিছনে পড়নি। তার আশা আর অনুভূতি একে অপরের সাথে সংঘর্ষ করতে থাকে। তার অহংকার বলে তাকে আরও চেষ্টা করা উচিত ছিল, কিন্তু তার হৃদয় ধীরে ধীরে জিজ্ঞেস করে সে কেন চেষ্টা করছে না। এই সংঘাত তার ভিতরে কৌতূহল সৃষ্টি করে, আর কৌতূহল এটা আকর্ষণের বীজ। এখন সে তোমার স্টোরি চেক করছে, পুরনো চ্যাটস খুলে দেখছে, তোমার নীরবতা বুঝতে চাচ্ছে। পাওয়ার বদলে গেছে, কারণ তুমি কোনো খেলা খেলোনি, তুমি শুধু তার খেলায় ফসেছ না। সত্যি কথা হলো, তার নীরবতা কখনোই অবহেলার ইঙ্গিত দেয় না, এটা সবসময় কন্ট্রোলের ইঙ্গিত দেয়। সে দেখছে
তোমার মেজাজ, তোমার দিন, তোমার মনোযোগ কতটা তার নীরবতায় কাঁপে কিনা। যদি তোমার এনার্জি কমে, সেটাই তার জয়। যদি তুমি শান্ত থাকো, তার মনে প্রশ্ন জন্মায়। 1 স্টোইক পুরুষটা এই খেলা বোঝে। সে না লড়ে, না যুক্তি করে, না পেছনে ছাড়ে। সে শুধু এক ধাপ পিছিয়ে যায় আর তার নীরবতাকে তার জন্য উত্তর হতে দেয়। কারণ আত্মবিশ্বাসের সাথে নীরবতা সামলালে সবসময় একটাই মেসেজ দেয়, তুমি সেই পুরুষকে কন্ট্রোল করতে পারবে না যিনি নিজেকে কন্ট্রোল করে নিয়েছে। আর এই উপলব্ধিটাই তার জন্য সবচেয়ে বেশি ঝাঁকিয়ে দেওয়ানো। কারণ যতক্ষণ সে বুঝতে পারে তার নীরবতা তোমাকে না কাঁপায়, বরং তাকে ভাবতে বাধ্য করে, ওখান থেকেই সম্মান আসে আর খেলার দিক বদলে যেতে শুরু করে। নাম্বার 2, কেন ওর পিছু ধরা আকর্ষণকে মেরে ফেলে। যখন কোনো মেয়ে তোমার থেকে দূরে সরে যেতে শুরু করে, তখন প্রতিটি ছেলের ভিতরে একটা অস্থির আওয়াজ ওঠে, কিছু করো, এখনই করো, ওকে থামাও। তুমি ভাবো কল করে ফেলি, মেসেজ দিয়ে দেই, বোঝাই দেই আমি তোমার জন্য কত অনুভব করি, ওকে মনে করিয়ে দেই আমাদের মধ্যে কি ছিল। তুমি নিজেকে এই বলে সান্ত্বনা দাও যে এটা ভালোবাসা, কিন্তু সত্যিটা কি? এটা ভালোবাসা না, এটা ভয়। ওর মন হারিয়ে খেলার ভয়, ভুলে যাওয়ার ভয়, আর সবচেয়ে গভীর ভয়, কোথাও তার জন্য আমি যথেষ্ট না হয়ে যাই। এই ভয়টা এতটাই শক্তিশালী যে ভালোই মজবুত পুরুষরাও নিজেদের সম্মান থেকে দূরে সরে যায় শুধু তার একটাই জবাবের জন্য। আর এই কারণেই তার পেছনে ছুটে যাওয়া আকর্ষণকে শেষ করে দেয়, কারণ সেই মুহূর্তে সে সেই পুরুষটাকে দেখে না যার প্রতি সে আকৃষ্ট হয়েছিল। সে এমন একজন মানুষকে দেখে যিনি নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন। আকর্ষণ পেছনে ছুটে যাওয়াই নয়, আকর্ষণ থাকে উপস্থিতিতে, তোমার উপস্থিতিতে, তোমার শক্তিতে, তোমার আত্মসম্মানে। কোনো মেয়েই এমন পুরুষের প্রতি পড়ে না যার প্রতি সে সবসময় স্বীকৃতি লাগে। সেটা সেই পুরুষের ওপর পড়ে যে নিজের মধ্যে পূর্ণ, স্থির আর শক্তিশালী। তার ছাড়াও যখন তুমি তার পেছনে ছুটো, ক্ষমতার ভারসাম্য সঙ্গে সঙ্গেই বদলে যায়। তুমি তোমার শক্তি বাইরে বের করো, তাকে দেখানোর চেষ্টা করো যে তুমি মূল্যবান। কিন্তু আসল মূল্য কখনো কথা বলে, মেসেজ পাঠিয়ে বা বুঝিয়ে দেখানো যায় না, সেটা অনুভব করা যায়। যত বেশি তুমি তার পিছনে দৌড়াও, ততই তুমি বেশি ভবিষ্যৎবাণীযোগ্য, অর্থাৎ অনুমানযোগ্য হয়ে পড়ো। আর অনুমানযোগ্য হওয়া রহস্যকে শেষ করে দেয়। রহস্যই তো সেই চিংড়ি যে মেয়েটার মনোযোগ আকর্ষণ করে। যেই মুহূর্তে তুমি তাকে দেখিয়ে দাও যে তার অ্যাটেনশন তোমার সুখকে নিয়ন্ত্রণ করে, সে তৎক্ষণাৎ কৌতূহল হারিয়ে ফেলে। সে এখন তোমাকে সেই শান্ত, স্থির মানুষ হিসেবে দেখে না যে প্রথমবার তাকে প্রভাবিত করেছিল। সে তোমাকে এমন একজন মানুষ হিসেবে দেখে যিনি তার প্রতিক্রিয়ার উপর নির্ভরশীল। আর এই নির্ভরতা, তুমি যতই তাকে রোম্যান্টিক মনে করো না কেন, কখনো সম্মান জন্মায় না। তোমার বুঝতে হবে যে মেয়ে দূরে চলে যাচ্ছে, তার পেছনে ছুটে তুমি তাকে ফিরিয়ে আনতে পারবে না। তুমি শুধু এটা প্রমাণ করছো যে তুমি কখনো যেতে দেবে না। আর যখন ও বিশ্বাস করতে শুরু করে, ও সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হারিয়ে ফেলে, সম্মান। মহিলারা শব্দে পড়ে না, ওরা শক্তিতে পড়ে। ওদের টান লাগে সেই পুরুষের দিকে যার নিজেকে প্রমাণ করার দরকার নেই, যে চুপ থাকতে পারে, যে ভাঙে না, যে নিজের উদ্দেশ্যে মনোযোগ ফেরাতে পারে। সঙ্গীত। আর সেই নীরবতা যা ভিতর থেকে আসে, ওর অহংকারে এমন আঘাত করে যা হাজারটা তর্কও করতে পারে না। যখন সে দূরে যায় আর তুমি শান্ত থাকো, সে একটা নতুন দূরত্ব অনুভব করে। এটা সেই দূরত্ব নয় যেখানে তোমার দেহ দূরে থাকে, এটাই সেই দূরত্ব যেখানে তোমার শক্তি ওর থেকে দূরে সরে যায়। ও তোমার উষ্ণতা, তোমার চেষ্টা, তোমার মনোযোগ সব কিছুর অভাব বোধ করে। শুরুতেও দেখানোর চেষ্টা করবে যে ওর কোনো ফরক পড়ে না, কিন্তু সেটা ওর অহংকারের কথা বলে। হৃদয়ে ও সেই ফারাক অনুভব করে। সময়ের সঙ্গে সঙ্গে সেই ফারাক বাড়তে থাকে। অহংকার থেকে জটিলতা, জটিলতা থেকে কৌতূহল, কৌতূহল থেকে আকাঙ্ক্ষা। এটাই স্বাভাবিক ফলাফল সেই পুরুষের নীরবতার, যিনি একসময় সবকিছু দিয়েছিলেন আর হঠাৎ নিজেকে পিছনে সরিয়ে নিলেন। একজন স্টোইক পুরুষ তাই পিছু ধাওয়া করে না, কারণ ও জানে পিছু ধাওয়া করা কখনো সম্মান ফেরত আনে না। এটা শুধু অস্থিতিশীলতাকে আরও গভীর করে তোলে। তুমি কাউকে বোঝাতে পারবে না যে সে তোমার কদর করুক, কিন্তু তুমি তাকে অনুভব করাতে পারো যে তার অনুপস্থিতি তোমাকে ভাঙে না, তোমাকে মুক্ত করে। আর এই উপলব্ধি সব সময় কোনো মেসেজ, কোনো কল, কোনো ব্যাখ্যার চেয়ে বেশি জোরালো হয়। ঠিক যেই মুহূর্তে তুমি পিছনে ছেড়ে দাও, সে আবার তোমাকে গুরুত্ব দিয়ে দেখতে শুরু করে, কারণ তুমি চেষ্টা বাড়াওনি, তুমি বিরল হয়ে গেছো। এবং বিরলতা নারীর মনের জন্য সব সময় আকর্ষণীয় হয়। নম্বর 3, নীরবতা আর আবেগপূর্ণতা, নিয়ন্ত্রণের আসল শক্তি। নীরবতা কখনো ফাঁকা থাকে না, এটা ভিতর থেকেই ভরা থাকে। তোমার শক্তি থেকে, তোমার শৃঙ্খলা থেকে, তোমার গভীরতা থেকে। মেয়েরা কথার থেকেও বেশি নীরব থাকে। যখন কোনো মেয়ে তোমাকে ইগনোর করে, সে তোমার নীরবতা দেখছে না, সে দেখছে তুমি নিজের অনুভূতির সঙ্গে কেমন আচরণ করছো। বেশিরভাগ পুরুষ এই চাপের নিচে ভেঙে পড়ে। তারা অন্য কিছু বার্তা পাঠাতে থাকে, কথা বলার চেষ্টা করে, ফাঁকা জায়গাগুলোকে দুশ্চিন্তায় ভরা কথায় পূরণ করে, কারণ নীরবতা তাদের অস্বস্তি দেয়। কিন্তু ভাই, এই অস্বস্তিটাই তোমার সবচেয়ে বড় শক্তি। যখন তুমি এই নীরবতায়ও শান্ত থাকো, একদম ভেঙে পড়ো না,
আবেগের ঝড়ে হলেও নিজের মাটিতে টিকে থাকো। তুমি সবচেয়ে শক্তিশালী বার্তা দাও। আমার শান্তি কারো ইচ্ছার উপর নির্ভর করে না। এমন আবেগ নিয়ন্ত্রণ শুধু তাকে অবাক করে না, সেটা তাকে আকৃষ্ট করে। কারণ বেশিরভাগ পুরুষ পিছু হটে, প্রতিক্রিয়া দেখায়, ভয়ে কিছু না কিছু করে ফেলে, কিন্তু সেই পুরুষই স্থির থাকে যে তার নীরবতাকে দুর্বলতা বানাতে দেয় না, তাকে কেউ ভুলতে পারে না। নারীরা খুব সহজ, সে তোমার এনার্জি শব্দ ছাড়াও বুঝে যায়। যখন তুমি শান্ত থাকো, সে সেই স্থিরতা অনুভব করে। এটা তাকে নাড়া দেয়, কারণ সে আশা করেছিল তুমি উৎকণ্ঠিত হয়ে কিছু করবে, প্রমাণ করবে যে তুমি যত্নশীল, তার জন্য চিন্তিত হবে। কিন্তু তুমি যখন এটা করো না, সব দিশা বদলে যায়। তখন তুমি অনিশ্চিত হয়ে যাও, আর অনিশ্চিততা প্রতিটা মেয়েকে ভিতর থেকে টানে। সেই কৌতূহল তার মস্তিষ্কে ধীরে ধীরে একটা ফিসফিসানি শুরু করে। সে আমাকে মেসেজ কেন করছে না? হয়তো সে আগে চলে গেছে। আমি কি তাকে চিরতরে হারিয়ে ফেললাম? আর এই ফিসফিসানি ধীরে ধীরে প্রশ্নে পরিণত হয়। এই প্রশ্নগুলো তাকে তোমার দিকে টেনে আনে। সে হয়তো সঙ্গে সঙ্গে মেসেজ করবে না, কিন্তু কিছু না কিছু অনুভব তো করেই। একটু অস্বস্তি, একটা শূন্যতা, তোমার মনোযোগের ক্ষুধা, যা তার অভ্যাস ছিল। আবেগের উপর নিয়ন্ত্রণই পুরুষের আসল শক্তি। এটাই পার্থক্য তৈরি করে প্রতিক্রিয়া দেখানো পুরুষ আর পরিস্থিতি নিয়ন্ত্রণ করা পুরুষের মধ্যে। যখন তুমি বিশৃঙ্খলার মাঝেও ধৈর্য ধরে থাকো, তখন তুমি আবেগগতভাবে নির্ভরশীল হও না, আবেগগত রূপে প্রভুত্বশালী হয়ে যাও। সে এখন তোমাকে খোলা বইয়ের মতো পড়তে পারে না। ও জানে না তুমি পরের মুহূর্তে কি করবে। আর এই অনিশ্চয়তাই ওর মধ্যে সেই পুরনো আগুন জাগিয়ে তোলে, যা ওকে প্রথমবার তোমার দিকে টেনে এনেছিল। তুমি এমন এক শক্তি হয়ে যাও যেটা সে বুঝতেই পারে না, এমন এক ঝড় যেটাকে সে নিয়ন্ত্রণ করতে পারে না। আর এই শক্তি মহিলাদের সবচেয়ে বেশি আকর্ষণ করে। মহিলারা তাদের ওপর পড়ে না যারা নিজেরাই নিজেদের বোঝানোর চেষ্টা করে, তারা তাদের ওপর পড়ে যারা চুপ থাকে আর তাদের ভাবতে বাধ্য করে। কিন্তু এখানে একটা গভীর ব্যাপার আছে। চুপ থাকা মানে চালাকি করা নয়, এটা হলো নিজের শান্তি ফিরে নেওয়ার সিদ্ধান্ত। সেই মানুষটির কাছে তোমার অনুভূতির কোনো গুরুত্ব দেওয়া বন্ধ করা, যে তোমার মনোযোগকে মূল্য দেয়নি। এটা হলো প্রতিক্রিয়া না দেখানোর নির্বাচন। কারণ তুমি অপছন্দ করো না, বরং কারণ তুমি বুঝে গেছো প্রতিক্রিয়া কখনো কিছুর উন্নতি আনে না, এটা শুধু দুর্বলতা দেখায়। একজন স্টোইক মানুষ জানে চুপ থাকার একটা নিজের বিশেষ আকর্ষণ শক্তি আছে। এটা মানুষকে তোমার দিকে টানে, এটা তোমাকে স্মরণীয় করে তোলে। যখন তুমি কথা বলো তখনও না দেখো না। প্রতিবার যখন তুমি জবাব দেওয়ার ইচ্ছা আটকে দাও, তুমি নিজের মধ্যে এমন একটা শান্তি তৈরি করো যাকে কেউ ছিনিয়ে নিতে পারে না। আর ধীরে ধীরে ঠিক এই শান্তিটাই তোমার পরিচয় হয়ে যায়, স্থির, গভীর, অটল। আর যখন সে শেষ পর্যন্ত বুঝতে পারে যে তুমি আর তার অপেক্ষা করছো না, তুমি তার দূরত্বকে মেনে নিয়েছ, তখনই ওর নিজের ভুলের বোঝা অনুভব হয়। তুমি ওকে শাস্তি দাওনি, তুমি নিজের ওপর জয় পেয়েছ। চতুর্থটা হলো কিছু না বলেই ওকে তোমার অভাব অনুভব করানো। যখন তুমি শেষ পর্যন্ত থেমে যাও, প্রতিদিন মেসেজ করা বন্ধ করো, তুমি বোঝানোর চেষ্টা করা বন্ধ করে দাও, নিজের থেকে বোঝানোর চেষ্টাও ছেড়ে দাও, যেটা সে নিজে ভেঙেছিল সেটা ঠিক করার চেষ্টাও থামিয়ে দাও, তখন পরিবর্তন শুরু হয়। বাইরে নয়, তার ভিতর থেকেই। প্রথমে সে সেটা মেনে নেবে না। সে তার ফোনে স্ক্রল করবে, অর্ধেক আশা নিয়ে যে তোমার নাম আবার স্ক্রিনে আগের মতো ঝকঝক করবে। সে নিজেকে বলবে যে সে স্বাধীন, এই নীরবতা তাকে ভালো লাগছে, তার কোনো ব্যাপার নেই। কিন্তু ভিতরে কোথাও গভীরে একটা ছোট্ট জায়গা ফাঁকা হতে শুরু করবে। শুরুতে সেই খালি ভাব তোমার কারণে নয়, ওই খালি ভাব ছিল তোমাকে জানার অনুভূতি, ও গরম অনুভূতি, ও সেই নিশ্চয়তা যে তুমি সবসময় ওখানে ছিলে উত্তর দেওয়ার জন্য, খেয়াল রাখার জন্য, তোমার শক্তি ওর জগতে ঢালার জন্য। যখন এই সব কিছু হারিয়ে যায়, তখন ওর পৃথিবীতে একটা শূন্যতা জন্মায়, আর সেই শূন্যতাই ওকে তোমার অনুপস্থিতির অনুভূতি দেয়। তোমাকে কোনো নাটক করতে হবে না, না কোনো অদ্ভুত গল্প বানাতে হবে, না কোনো ভান করতে হবে যে তুমি এগিয়ে গেছো। কারণ আসল শক্তি কখনো কথা বলে না, ও অনুভূত হয়। তুমি ওর জীবন থেকে চুপচাপ সরিয়ে যাওয়াটা ওকে বুঝিয়ে দেয় যে এখন তুমি ওর অহংকার খাবার দিচ্ছ না, এখন তুমি তাকে সেই গুরুত্ব দিচ্ছ না যেটা সে অভ্যস্ত ছিল। আর যেই মুহূর্তে তুমি থেমে যাও, তার মন নিজে থেকেই সেই সময়গুলো ফিরে দেখতে শুরু করে, যখন তুমি তাকে বিশেষ অনুভব করাতো, যখন তুমি তাকে চাওয়া অনুভব করাতো, যখন তুমি তার জগৎটা আলোকিত করতেছিলে। এখান থেকেই খেলা ঘুরে যায়। তোমার পুরনো মনোযোগ আর আজকের গভীর শান্তি, এই দুটো তার জন্য একটা আয়না হয়ে দাঁড়ায়। এমন একটা আয়না যার থেকে সে পালাতে পারে না। এখানেই দুঃখ শুরু হয়। সেটা এই জন্য না যে তুমি হারিয়ে গেছো, বরং এই জন্য যে সে বুঝতে পারে এখন সে যা হারিয়েছে সেটা তোমার উপস্থিতি নয়,
সেটা তোমার এনার্জি ছিল। যখন সে ফোন খুলে তোমার পুরনো মেসেজ দেখতে পায় না, যখন সে কিছু পোস্ট করে আর তুমি রিয়াক্ট করো না, যখন সে তোমার মনোযোগ পাওয়ার ছোট্ট চেষ্টা করে আর তুমি তবুও চুপচাপ থাকো, তখন ভারসাম্য বদলাতে শুরু করে। এখন তুমি আর অপেক্ষা করবে না। এখন সে ভাবতে শুরু করে তুমি কি করছো, কোথায় আছো, আর হঠাৎ কেন সে নিজেকে রিপ্লেসযোগ্য মনে করতে শুরু করেছে। এটা বদলা নয়, এটা প্রতিবিম্ব। তুমি শুধু সেই নীরবতা ফিরিয়ে দিয়েছ যা সে তোমাকে দিয়েছিল, কিন্তু তুমি গরম মেজাজে নয়, শান্তভাবে করেছিলে। আর এটাই পার্থক্য যা সবকিছু বদলে দেয়। কারণ শান্তভাবে নিঃশব্দতা মানুষকে নিজের মধ্যে টেনে আনে, এটা তাদের ভাবতে বাধ্য করে। রাগের নিঃশব্দতা তো শুধু দূরত্ব বাড়ায়। যেমন সে তোমার দূরত্ব অনুভব করে, সে তুলনা শুরু করে। আগে কেমন ছিলে আর এখন কেমন। আগে তুমি নরম ছিলে, উপস্থিত থাকো, খেয়াল করো। আজ তুমি শান্ত, দৃঢ়, অন্য জায়গায় মনোযোগী। এই পার্থক্য তার মাথায় ধীরে ধীরে ঘুরপাক খায়। সে নিজেকে বোঝানোর চেষ্টা করে যে সব ঠিক আছে, কিন্তু তার মন নয়, তার শরীর অনুভব করে যে কিছু বদলে গেছে। তোমার অ্যাটেনশনের অভাব তার জগতে একটা এমন নীরবতা তৈরি করে যা সে তখন পর্যন্ত বুঝতে পারেনি, যতক্ষণ সে অদৃশ্য হয়নি। সে তোমার কণ্ঠস্বর মিস করে না, সে মিস করে তোমার এনার্জি তাকে কতটা মূল্যবান অনুভব করাতো। একজন স্টোইক পুরুষ জেল্লা তোলা চেষ্টা করে না, না সে মনস্তাত্ত্বিক খেলায় লিপ্ত হয়। সে শুধু সময় আর দূরত্বকে তাদের কাজ করতে দেয়। কারণ যখন তুমি তোমার নীরবতায় পারদর্শী হয়ে ওঠো, তখন সেই নারী যে কখনো তোমাকে উপেক্ষা করত, আজ সে নিজেরই স্মৃতির পেছনে ছুটছে। এটাই আসল শক্তি। যখন তোমার উপস্থিতি মানুষ মিস করতে শুরু করে, তোমার কোনো চেষ্টাই লাগে না। এটা বদলা নয়, এটা তোমার সম্মানের ফেরত আসা। সে পস্তায় কারণ সে কিছু হারিয়েছে। এমন একজন পুরুষ যে কখনো ভিক্ষা করে না, যে জানে একদিন তার নীরবতাই তাকে স্মরণ করিয়ে দেবে শান্তি কেমন লাগে। আর যখন এই উপলব্ধি তার হৃদয়ে জোরে আঘাত করে, তখন সে বুঝতে পারে সে কি হারিয়েছে। সে তোমাকে উপেক্ষা করে জিততে পারেনি, সে তার নিজের জীবনে শূন্যতার শুরু করেছিল। নাম্বার 5, দূরত্বকে নিজের শক্তিতে পরিণত করা। দূরত্ব তৈরি করা মানে এই নয় যে তুমি ঠান্ডা মনের সঙ্গে চলে যাও। দূরত্ব তৈরি করা মানে হলো পরিষ্কার মন নিয়ে চলা। এটা ঠিক করে নেওয়া যে তোমার শান্তি এত মূল্যবান যে সেটা কেউ সামান্য মনোযোগের জন্য বিক্রি করা যাবে না। বেশিরভাগ পুরুষ দূরত্বকে ভুল বুঝে ফেলে। তারা ভাবতে থাকে এটা মানে হলো অনুভূতি বন্ধ করে দেওয়া, বা ভাবা যে তাদের কোনো ফরক পড়ে না। কিন্তু প্রকৃত দূরত্ব তার উল্টো। প্রকৃত দূরত্ব মানে সবকিছু অনুভব করা এবং তবুও আতঙ্কের বদলে শান্ত থাকা, অন্যায় ছেড়ে দেওয়া, ইচ্ছে থাকা যে সে ফিরে আসুক, কিন্তু তার পিছনে দৌড়ানো থেকে দূরে থাকা, দেখা যে সে দূরে যাচ্ছে কিন্তু নিজের সামনে প্রমাণ করার বাসনা আটকানো। সেই মুহূর্ত যখন তুমি তার নীরবতা নিয়ে প্রতিক্রিয়া দেওয়ার বদলে নিজের মান বজায় রাখো। কারণ দূরত্বের আসল অর্থ হলো ফোকাস তাকে ছেড়ে নিজের ওপর আনা। এখন খেলা আর নয় সে তোমার সম্পর্কে কি ভাবে, এখন বিষয় হলো তুমি নিজের সম্পর্কে কি ভাবো। এটাই পুরো খেলাকে বদলে দেয়। যখন তুমি দূরত্ব বজায় রাখো, তুমি আবেগের ঋণে ডুবে থাকা বন্ধ করে দাও। তুমি ছোট ছোট সেই আরামগুলো কেনা বন্ধ করে দাও যেগুলোর দাম তোমার আত্মসম্মান ছিল। তুমি তোমার সময়, তোমার শক্তি, তোমার মনোযোগ নিজের মধ্যে বিনিয়োগ করতে শুরু করো। তোমার লক্ষ্যে, তোমার রুটিনে, তোমার শান্তিতে। তুমি তাকে আঘাত দিতে গিয়ে গায়েব হও না, তুমি নিজেকে ঠিক করার জন্য শান্ত থাকো। তুমি সেই সব শক্তি যা আগে তার নীরবতা বোঝার জন্য নষ্ট করতেছিলে, এখন নিজেকে মজবুত করতে ব্যবহার করো। তুমি জিমে যাও তার দেখানোর জন্য না যে তুমি এগিয়ে যাচ্ছ, তুমি বড় হয়েছ, বরং এটাই কারণ যে প্রতিটা রেপ তোমাকে মনে করিয়ে দেয় তোমার নিয়ন্ত্রণ তোমার হাতেই আছে। তুমি চুপচাপ কাজ করো, ধৈর্য ধরে এগোছো, কম কথা বলো, সে রাগে নয় বরং তোমার নীতির সঙ্গে তাল মিলিয়ে। এখন তুমি আর সেই পুরুষ নও যে ওর অপেক্ষায় ছিল, এখন তুমি সেই পুরুষ যে নিজের কাছে ফিরে আসছে। এটাই পার্থক্য প্রতিক্রিয়া আর শক্তির মধ্যে। প্রতিক্রিয়া হলো অনুভূতিগুলো বাইরে আসার চেষ্টা, শক্তি হলো অনুভূতিগুলো নিয়ন্ত্রণে রাখা, ভাঙা ছাড়া, নত না হয়ে। যখন তুমি সত্যিই দূরত্ব বুঝতে পারো, তখন তুমি ক্লোজার পেতে পারো। চাওয়া বন্ধ করে দাও, তার ব্যাখ্যার দরকার পড়ে না কেন সে দূরে সরে গেল, কারণ তুমি বুঝে যাও মানুষ ওটাই করে যা তাদের সামর্থ্য। তাদের আচরণ তোমার মূল্য ঠিক করে না, তার নীরবতা তার উত্তর হয়ে ওঠে, আর তোমার নীরবতা তোমার সীমা। এটাই হলো চাওয়ার ভারসাম্য, অরাজকতার মাঝেও শান্ত থাকার শক্তি। কারণ তুমি কিছু অনুভব করো না তাই নয়, বরং তুমি শিখে গেছো কিভাবে সবকিছু সামলাতে হয় বিচ্ছিন্ন না হয়ে। আর এখন আসে সেই সত্যের কথা যা বেশিরভাগ পুরুষ কখনো বুঝতে পারে না। পাওয়া যায় দূরত্ব আকর্ষণ বাড়ায় যতক্ষণ নারী অনুভব করে যে তুমি তার স্বীকৃতির ওপর নির্ভর করো না, তার কৌতূহল জাগ্রত হয়, সে তোমার শক্তির শূন্যতা অনুভব করে। এটা অস্বীকার হিসেবে নেয় না, সম্মান হিসেবে নেয়।
এখন তুমি তার মনোযোগের অপেক্ষায় থাকো না, তুমি তার মানদণ্ড হয়ে ওঠো। এই পরিবর্তন চুম্বকের মতো টেনে আনে, কারণ নারীরা পারফেক্ট পুরুষের প্রেমে পড়ে না, তারা সেই পুরুষের প্রেমে পড়ে যার উপস্থিতি গভীর হয়, যার চলন ধীর ও স্থির হয়, যে কম কথা বলে কিন্তু অনেক কিছু বোঝায়। এমন পুরুষ তার প্রতিটি নিঃশ্বাসে সে একটা মেসেজ পাঠায়, আমি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখি, তাই কেউ আমাকে নিয়ন্ত্রণ করতে পারে না। একজন স্টোইক পুরুষ দূরত্বকে অস্ত্র হিসেবে ব্যবহার করে না, সে এটা আয়নার মতো ব্যবহার করে, শক্তি দেখানোর জন্য, কাউকে ভাঙতে নয়। সে অনুভূতির থেকে পালায় না, সে তাদের উপরে উঠে দাঁড়ায়। এটাই তার শক্তি, না যে সে কি লোকায়, বরং সে কিভাবে তার অনুভূতিকে দিশা দেয়। দূরত্ব তোমাকে সব কিছু ফিরিয়ে দেয় যা তোমার পিছনে ছুটে যাওয়ার সময় তোমার থেকে ছিনিয়ে নিয়েছিল, তোমার রহস্যতা, তোমার আত্মবিশ্বাস, তোমার শান্তি। আর যখন সে এটা বুঝতে পারে এখন সে তোমার অনুভূতিতে পৌঁছাতে পারে না, শুধু তার স্মৃতিতেই আটকে আছে, তখনই সে দুর্বল হয়ে পড়তে শুরু করে। কারণ সত্য খুবই সহজ, যখন তুমি তার পেছনে দৌড়ানো বন্ধ করো তখন সে নিজেরই সিদ্ধান্তগুলোর পেছনে ছুটতে থাকে। আর ঠিক সেই মুহূর্তে ক্ষমতা চিরতরে তোমার দিকেই সরে আসে, কারণ তুমি তাকে নিয়ন্ত্রণ করনি, তুমি নিজেকে নিয়ন্ত্রণ করেছ। 6 নম্বর, সম্মান আবার গড়ে তোলার আসল কৌশল। সম্মান কখনো বোঝানো দিয়ে ফিরে আসে না, সম্মান আসে বদলানোর মধ্য দিয়ে। নারী তোমাকে আবার সম্মান দেয় কারণ তুমি বললে, সে দেয় তখনই যখন সে তোমার এনার্জিতে কিছু নতুন অনুভব করে, এমন কিছু যা তার নিয়ন্ত্রণের বাইরে, এমন কিছু যা সে আগে কখনো হালকাভাবে নিয়েছিল, কিন্তু এখন সে সেটা বুঝতে শুরু করেছে। আর এই অনুভূতি আসে দৌড়ে পালানোর মাধ্যমে নয়, এটা আসে যখন তুমি হারিয়ে যাও, সাজা পেতে নয়, নিজের পরিবর্তনের জন্য। এটাই সম্মান পুনরুদ্ধারের আসল কৌশল। নীরবতায় শুরু, পরিবর্তনে পরিমুখ্যতা। তুমি তাকে বলো না যে তুমি বদলে গেছো, তুমি শুধু বদলে যাও। তুমি তাকে প্রমাণ করো না যে তুমি এখন শক্তিশালী, তুমি শুধু সেই পুরুষ হয়ে ওঠো যার এখন আর কারো স্বীকৃতির দরকার পড়ে না। যখন তুমি শান্ত হয়ে নিজের দিকে মনোযোগ দাও তখন সেটা একটা গভীর অনুভূতি হয়। তুমি জিনিসগুলোকে নতুন দৃষ্টিতে দেখতে শুরু করো, বুঝতে পারো কতটা শক্তি তুমি সেই মানুষগুলোর জন্য ব্যয় করেছিলে যারা তার কদরই জানে না। বুঝতে পারো কতবার তোমার মূল্য তারা বোঝার চেষ্টা করেছিল, যারা কখনো সেই ব্যাখ্যা পাওয়ার যোগ্য ছিল না। তুমি বুঝে যাও তোমার শান্তি সবসময় তোমার নিজের দায়িত্ব ছিল, এটা কোনো উপহার নয়। এই উপলব্ধি তোমার চলন, তোমার মনোভাব, তোমার পুরো শক্তি বদলে দেয়। তুমি ভালোবাসার জোরে রিয়্যাক্ট করা বন্ধ করে দাও আর বাস্তবতার উপর ভিত্তি করে প্রতিক্রিয়া দেওয়া শুরু করো। তুমি বেশি ঢেকো না, নিজেকে বেশি বোঝানোর চেষ্টা করো না, তুমি শুধু নিজের নিয়ন্ত্রণে থাকো। আর এই শক্তি যে কোনো কথার চেয়ে বেশি জোরে কথা বলে। মেয়েরা এই শক্তি অনুভব করে, ফলাফল পরে দেখে। যখন তোমার কণ্ঠস্বরের স্বর বদলে যায়, আরও শান্ত, আরও ধৈর্যশীল, আরও স্থির, তারা সেটা তাদের হৃদয়ে অনুভব করে। তারা উপলব্ধি করে যখন তুমি তাদের সম্মতি না নিয়ে তোমার নিজের উদ্দেশ্যের পেছনে ছোট। তারা অনুভব করে যখন তুমি তাদের নীরবতায় রিয়্যাক্ট করা ছেড়ে নিজের উপস্থিতিকে শক্ত করো। আর ধীরে ধীরে ওর মনে সেই সম্মান ফিরে আসতে শুরু করবে, কারণ যখন ও বুঝতে পারবে যে এখন ওর মতামত আর তোমার পথ ঠিক করে না, তখনও তোমাকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করবে। দয়া নয়, লালসা নয়, বরং সম্মানের সাথে। সম্মান তখন আসে না যখন তুমি ওকে বোঝাতে চাও তোমার দাম আছে। সম্মান তখন আসে যখন তুমি এতটা আত্মকেন্দ্রিক হয়ে ওঠো যে ওর সন্দেহে মন দিতে পারো না। সম্মান ফিরে আনা মানে কাউকে বদলানো নয়, এটা তোমাকে তোমার আসল রূপে ফিরে আসতে হবে। সেই পুরুষ যাকে সে শুরুতে পছন্দ করেছিল, সে অধৈর্য ছিল না, সে আবেগ উত্তেজিত ছিল না, সে শান্ত ছিল, রহস্যময় ছিল, নিজের লক্ষ্য নিয়ে একাগ্র ছিল। সে দৌড়াত না, সে আকর্ষণ সৃষ্টি করত। কোথাও পথে তুমি এই শক্তি তুমি সম্মতি পাওয়ার বদলে দিয়েছিলে, ঠিক তখনই সম্মানটা পড়ে গিয়েছিল। কিন্তু যখন সে দেখে তুমি আবার সেই শক্তি ফিরে পেয়েছ, যখন সে তোমার সেই গভীরতা আর স্থিতিশীলতা আবার অনুভব করে, তখন তার ভেতরে কিছু ভেঙে যায় না, বরং কিছু জেগে ওঠে। তার অহংকার লড়াই করবে, কিন্তু তার জ্যেষ্ঠ বুদ্ধি তাকে সত্যটাই বলে দেয়। সে মনে করে শুরুতে সে কেন তোমার দিকে আকৃষ্ট হয়েছিল। তুমি পারফেক্ট ছিলে না, তুমি শান্ত ছিলে, তুমি নিজের মধ্যে ডুবেছিলে। তোমার নীরবতা সম্মানের দাবি করত না, সেটা সৃষ্টি করত। একজন স্টোইক পুরুষ সম্মানের জন্য ভিক্ষা করে না, সে নিজের শৃঙ্খলা দিয়ে সেটা অর্জন করে। তার প্রতিটি কাজ শান্ত কিন্তু উদ্দেশ্যমূলক। সে কম কথা বলে কারণ তার ফলাফল কথা বলে। তাকে প্রমাণ করার দরকার নেই যে সে এগিয়ে গেছে, তার শান্তি নিজেই এটা বোঝায়। ঘোষণা করে, এতটাই। সম্মান ফেরানোর আসল কৌশল হল চেষ্টা নয়, উন্নতি। কারণ কোনো কিছুই এত দ্রুত সম্মান বয়ে আনে না যতটা একজন মানুষ যে কিছু সময়ের জন্য চুপচাপ হারিয়ে গিয়েছিল, তারপর এত শক্তিশালী হয়ে ফিরে এলো যে চেনা গেল না।
আর যখন সেই নতুন রূপটাকে দেখে, শান্ত, স্থির, আত্মবিশ্বাসী, অচ্যুত, তখন সে শুধু তোমাকে হারানোর আফসোস করে না, সে তোমাকে আবার সম্মান দিতে শুরু করে। নম্বর 7, যখন সে তোমাকে উপেক্ষা করার সত্যিকারের আফসোস করে। সবসময় একটা মুহূর্ত আসে, শান্ত, অদেখা কিন্তু গভীর, যখন হঠাৎ তার উপলব্ধি হয় যে সে কি হারিয়েছে। এই উপলব্ধি তখন আসে না যখন সে ভান করে যে তাকে কোনো ফরক পড়ে না, বা যখন সে এমন ছবি পোস্ট করে যা তোমাকে জ্বালানোর জন্য। এই উপলব্ধি অনেক পরে আসে, যখন আওয়াজ থেমে যায়, যখন বন্ধুদের কথা শেষ হয়, যখন তার অহংকার চুপ হয়ে যায় এবং তার চিন্তা সত্যের মুখোমুখি হয়। তখন সে আঘাত পায়, পুরুষকে হারানোর জন্য নয়, সেই শান্তি হারানোর জন্য যা সে তোমার উপস্থিতিতে পেত। আফসোস তখন আসে না যখন তুমি তার পেছনে ছোট। তুমি যখন থাকো, পস্তাবে তখনই যখন তুমি থমকে যাই, কারণ তখন তোমার নীরবতা তার জন্য একটা আয়না হয়ে দাঁড়ায়। এমন একটা আয়না যেখানে সে স্পষ্ট দেখতে পায় যা সে কখনো মূল্যায়ন করেনি। প্রথমে সে এটা মেনে নেবে না, সে নিজের আচরণকে সঠিক প্রমাণ করার চেষ্টা করবে। সে নিজেকে বলবে, তুমি খুব গম্ভীর ছিলে, খুব শান্ত ছিলে, খুব দূরে ছিলে। কিন্তু ভিতরে সত্যটা তাকে কষ্ট দেয়। সে জানে সে সেই পুরুষটিকে উপেক্ষা করেছিল যিনি তার মনোযোগ চাইতেন না, বরং যিনি তার অধিকারী ছিলেন। প্রতিটি নারী সেই পুরুষটিকে মনে রাখে যিনি ভিক্ষুক ছিলেন না, যে চাওয়া কখনো ভাঙে না, যে কোনো ভান ছাড়াই তাকে নিরাপদ বোধ করায়। যখন সে বুঝতে পারে তুমি সেই পুরুষ ছিলে আর সে অহংকারের কারণে তোমাকে হালকা নিয়েছিল, তখন অনুশোচনা আর যায় না। মজার ব্যাপার হলো, সে তোমার মেসেজের কথা মনে করে না, সে তোমার শক্তির কথা মনে করে। সেই শক্তি যার মাধ্যমে সে নিজেকে মূল্যবান মনে করত। সেই ধৈর্য তুমি দেখাতে, যে শান্তি তুমি আনতে, এমন পুরুষ আর কোথাও পাওয়া যায় না। আর যখন দেখা বন্ধ হয়, তখন পৃথিবী ফাঁকা মনে হতে থাকে। সে তোমার পেজ চেক করে, সে তোমার শান্তি খেয়াল করে, তোমার চুপ থাকার ভঙ্গিমা বদলে গেছে। না রাগ, না ব্যথা, শুধু একটা গর্বের স্বীকারোক্তি, আর সেটাই সবচেয়ে বড় আঘাত। কারণ এতে ও বুঝতে পারে তুমি সেই জিনিসটা মেনে নিয়েছ যা ও কখনো সামলাতে পারেনি। এই স্বীকারোক্তি শক্তি। ও চাইতো তুমি প্রতিক্রিয়া দেখাও, লড়াই করো, পিছু নাও, কিন্তু তুমি করনি। তুমি চলে গেছো এমন একটা মর্যাদার সঙ্গে যা প্রতিটি মানুষের মধ্যে থাকে না, আর এটাই ওকে নিজের ওপর প্রশ্ন করতে বাধ্য করে। এমন প্রশ্নের উত্তর তোমার শব্দ কখনো দিতে পারত না। হঠাৎ করে ও বুঝতে পারে তুমি অন্য পুরুষদের মতো নও। ওরকম পুরুষ ছিল না যারা ওকে খুশি করার জন্য ছুটে বেড়াত, মিনতি করত, ওর জগতে নিজের একটা জায়গা পেতে লড়াই করত। আর তারপর ওর চোখ পড়ত তোমার ওপর। তোমার গভীর নীরবতা, তোমার স্থির শক্তি, তোমার রহস্যময় দৃঢ়তা। ঠিক এটাই ছিল যা প্রথমে ওকে তোমার দিকে টেনে এনেছিল। আর এখন সেই একই জিনিস ওকে তোমার দিকে ফিরিয়ে আনতে শুরু করছে। ঠিক এই মুহূর্তেই আফসোস ধীরে ধীরে আকাঙ্ক্ষায় পরিণত হতে থাকে। ও আর তোমার সঙ্গে থাকতে চায় না চিরকাল। ও শুধু সেই অনুভূতিটা ফিরে পেতে চায় যা তুমি তাকে দিতেছ। একটা স্টোইক ছেলে তাকে অনুতাপ করানোর চেষ্টা করে না। সে শুধু এমনভাবে বাঁচে যে তার শান্তি তাকে স্মরণ করিয়ে দেয় কেমন হয় সান্ত্বনা। আর যখন সে অন্য জায়গায় হুল্লোড় আর ড্রামা দেখে, তখনই বুঝতে পারে সে কি হারিয়েছে। আর এটাই একটা ডিসিপ্লিন করা ছেলেকে উপেক্ষা করার আসল মূল্য। সেটা নয় যে সে চলে যায়, বরং তার নীরবতা সর্বত্র তার পিছু ছাড়ে। আর সবচেয়ে দুঃখের কথা, সে কখনো মুখে এটা মেনে নেবে না, কিন্তু ভিতর থেকে সে প্রতিদিনই এটা অনুভব করবে। শেষ পর্যন্ত গল্প তার সঙ্গেত নিয়ে নয়, গল্পটা তোমার নিজের ব্যাপারে। তার নীরবতা তোমাকে তোমার ভেতরের সঙ্গেতের ভয় দেখিয়েছে। সেই ব্যথা তোমাকে আত্মসংযমের আসল মানে শিখিয়েছে। আর তোমার সামনে ছিল দুটো পথ, তার পেছনে যাও এবং নিজেকে হারিয়ে ফেলো, অথবা তাকে হারিয়ে নিজেকে লালন করো। একজন স্টোইক পুরুষ সবসময় দ্বিতীয় পথটাই বেছে নেয়, কারণ সে জানে অবহেলা হওয়া শেষ কথা নয়, এটা শুরু। তুমি চুপচাপ থাকা শিখেছ ভাঙা ছাড়াই। তুমি শিখেছ কোনো উত্তর না পাওয়া তোমার মূল্য কমায় না। তুমি শিখেছ ভালোবাসা কখনো বিশ্বাসঘাতকতা চায় না, আর সেটাই শেখা তোমাকে অটুট করে তোলে। যখন তুমি এই আগুনের মধ্য দিয়ে পার হও এবং তবুও শান্ত থাকো, তখন তুমি সেই মানুষে পরিণত হও যাকে কেউ ছুঁতে পারে না। কারণ তুমি বুঝে গেছ তোমার শান্তিই তোমার শক্তি, আর যে শক্তি নীরবতা থেকে আসে তা অমূল্য। এটাই শেষ শিক্ষা। কখনো তোমার আত্মসম্মানকে
কোনো সম্পর্কের জন্য বিক্রি করো না। তোমার পরিচয় কখনো হারিও না। ভালোবাসো, হ্যাঁ, কিন্তু নিজের মূল্যও দিয়ে নয়। তোমার উপস্থিতি থাকা উচিত, নির্ভরশীলতা নয়। তোমার শক্তি অনুভব করা উচিত, নষ্ট নয়। আর যখন কোনো নারী দূরে সরে যাও, তুমি ঝগড়া করো না, তুমি তাকে তোমার অভাবের কথা বুঝতে দাও। কারণ একজন শৃঙ্খলাবদ্ধ পুরুষের অনুপস্থিতি শতজন উত্তেজিত পুরুষের মনোযোগের চেয়ে অনেক বেশি প্রভাব ফেলে। তোমার নীরবতা তোমার পরিচয় হয়ে যায়। এটা পৃথিবীকে বলে দেয় যে তুমি সেই পুরুষ যিনি অস্বচ্ছতাকে বিশৃঙ্খলার ওপর, ধৈর্যকে তাড়াহুড়োর থেকে এবং উদ্দেশ্যকে অনুমতির চেয়ে বেশি গুরুত্ব দাও। আর যেদিন তুমি এই কলা শিখে নাও, তখন তোমার কোনো কিছুরই ভয় পেতে হয় না, না হারানোর, না ছেড়ে যাওয়ার, না একাকী থাকার। কারণ তুমি বুঝতে পারো মানুষ হয় তোমার শান্তির সাথে হাঁটে বা ওর থেকে দূরে সরে যাও। তুমি ক্লোজার খুঁজতে থাকো না, কারণ তুমি নিজেই ক্লোজার হয়ে ওঠো। তুমি ওফাদারির দরকার পড়ো না, কারণ তোমার স্থিরতা ওকে আকৃষ্ট করে। তুমি ভালোবাসার ভিক চাই না, কারণ তুমি জানো তুমি আগেই যথেষ্ট। এটি আসল শক্তি, না অহংকার, না ঠান্ডা ভাব, বরং ভিতরের স্থিরতা। আর যখনও আবার কখনো তোমাকে উপেক্ষা করবে, তুমি কাঁপো না, পালাও না, বোঝানোর চেষ্টা করো না। শুধু একটা কথা মনে রেখো, তুমি এখন সেই মানুষ যার জন্যে শুনতে হবে না, তবুও তার প্রভাব সবচেয়ে বেশি হয়। সে তোমাকে কখনো ভুলবে না, কারণ তুমি থেমে থাকোনি। সে তোমাকে মনে রাখবে, কারণ তুমি মর্যাদার সাথে চলে গেছো। কারণ শেষ পর্যন্ত তার নীরবতা তোমার অনুভূতিকে পরীক্ষায় এনেছিল, আর তোমার নীরবতা তোমার উন্নতি দেখিয়েছে। এইটাই একজন স্টোইক পুরুষকে উপেক্ষা করার আসল মূল্য। যদি এই ভিডিও তোমাকে নতুন কোনো উপলব্ধি দিয়েছে, যদি তুমি এতে থেকে কিছু শিখে থাকো, তাহলে তোমার সমর্থন দেখাও। ভিডিওটি লাইক করো অ্যান্ড স্টোইক বাঙাল চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর নিচে কমেন্টে বলো ভিডিওর কোন অংশ তোমাকে সবচেয়ে বেশি ছুঁয়েছে। পরের ভিডিওতে দেখা হবে, আমরা সেখানে দেখা করব। শক্ত থাকো, স্থির থাকো, আর তোমার শান্তি কখনো হারিও না।